আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত সহজ একটি প্রশ্ন। উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম কি? উৎস প্রোগ্রামের ইংরেজি হচ্ছে সোর্স প্রোগ্রাম। তো এটা বলতে কি বুঝি, তাই না? সাধারণত মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলে। যেমন আমি এখানে লিখে এইভাবে দেখাতে পারি, লক্ষ্য করি, উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া অন্যান্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বলা হয়। আবার বলছি, 0 এবং 1 ব্যবহার করে মেশিন ভাষা লেখা হয়, আর মেশিন ভাষাকে কম্পিউটারের নিজস্ব ভাষা বলা হয়, যান্ত্রিক ভাষা বলা হয়। এবং মেশিন ভাষার আর এক নাম হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। তাহলে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম বাদে আর অন্যান্য ভাষায় লিখিত প্রোগ্রাম আছে যেগুলি উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম। যেমন এখানে আমি কিছু প্রোগ্রামের চিত্র লক্ষ্য করলে দেখতে পাই, জাভা, রুবি, সি, পিএইচপি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে কি যে পাইথন, পার্লে, গো, জাভা স্ক্রিপ্ট, ভিজুয়াল বেসিক সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামের আমরা নাম শুনেছি। এই সমস্ত প্রোগ্রাম হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রাম। তার এই সমস্ত ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। কারণ এই ভাষাগুলি কিন্তু মেশিন ভাষা না, মেশিন ভাষা 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়। এখন এই সমস্ত ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য আবার কম্পাইলারের প্রয়োজন, মানে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রাম আছে বিভিন্ন ধরনের, যেমন কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপর হচ্ছে যে অ্যাসেম্বলার, তাই না? তো যাই হোক, এখন আমাদের প্রশ্নটা ছিল উৎস প্রোগ্রাম কি বা সোর্স প্রোগ্রাম কি। উৎস প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকেই উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।